সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে কলকাতা আরজিকর হাসপাতালে নৃশংস ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে এবং সিপিআইএম ও বিজেপি সহ বিরোধীদের সারা রাজ্য জুড়ে অরাজকতা সৃষ্টির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করলেন মন্তেশ্বরের কুসুমগ্রাম বাসস্ট্যান্ডে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে কলকাতার আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে আজ রবিবার সকাল 10টা থেকে বৈকাল 6টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করলেন মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব। তাদের নিজ নিজ বক্তব্যে অবিলম্বে দোষীদের চিহ্নিতকরণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এই বিক্ষোভ মঞ্চ থেকে। এর পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলের প্ররোচনা থেকে সাধারণ মানুষকে দূরে থাকার আহ্বান জানায়। এই সভায় উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ, মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। সব খবর সবার আগে, মানুষের সাথে মানুষের পাশে। মন্তেশ্বর কুসুমগ্রাম থেকে রিপোর্ট ফাইজুল শেখ, এমবিএস নিউজ। মাননীয় মুখ্যমন্ত্রী তথা রাজ্যের সভানেত্রী এআইটিসি দলের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে সারা রাজ্যে প্রতিটি বিধানসভায় শান্তিপূর্ণভাবে গণ অবস্থান হবে এবং চিৎকার দিবস, প্রতিবাদ দিবস পালন করতে হবে। আজকে আমরা কুসুমগ্রাম বাস স্ট্যান্ডে আছি। হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। এখানে আমাদের সাংসদ এমপি কীর্তি আজাদ এসেছিলেন, আমিও বক্তব্য রাখলাম। গত পরশু ধর্মতলায় যে বক্তব্য দিদি দিয়েছিলেন আমরা সেটা শুনিয়েছি, অত্যন্ত যুক্তিযুক্ত। অপরাধীদের ফাঁসি দিয়েও ক্ষান্ত হওয়া যাবে না, এমন একটা অপরাধ। আমাদের রাজ্যকে বিভ্রান্ত করবেন না, আমি বিজেপিকে সাবধান করে দিচ্ছি। তারা জানেন আমাদের চরিত্র, মাটির সাথে জনগণের সাথে মিশে কাজ করি। মন্তেশ্বরে দাঁড়িয়ে বিজেপি কর্মীদের বলবো, সিপিএম যদি কেউ সাবধানে আন্দোলন করবেন। রাস্তায় নেমে গোলমাল করলে কলকাতা থেকে আমাদের আসতে হবে না, এখানকার ছেলেরাই কর্মসূচি চলছে। আচ্ছা, আমাদের দলের যে দুদিন শিডিউল ছিল, যে কর্মসূচি আমাদের দলনেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দিয়েছিলেন, কালকে আপনারা দেখেছেন মন্তেশ্বর কলেজ ব্যাগ হয়েছে বাজার পর্যন্ত আমরা একটা 5-7 হাজার মহিলা সহ নিয়ে আমরা একটা মিছিল করেছিলাম। আজকে আমাদের সকাল 10টা থেকে শুরু হয়েছে, আমাদের অবস্থান বিক্ষোভ এখানে চলছে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন আমাদের সাংসদ কীর্তি আজাদ যে এখানে উপস্থিত ছিলেন, আমাদের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জনাব সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব উপস্থিত ছিলেন, আমাদের লোকাল নেতৃত্ব ব্লক সভাপতি শুরু করে কর্মসূচি শুরু করে সমস্ত আমাদের প্রধান উপপ্রধান উপস্থিত ছিলেন। আমাদের সদস্যরা 221 জন সদস্য এখানে উপস্থিত ছিলেন এবং সাধারণ মানুষ, বুথ ভিত্তিক এবং পথচক্রী মানুষ সকলে উপস্থিত ছিলেন। আমাদের এই যে অবস্থান বিক্ষোভ সকলেই সামিল হয়েছে। আরজিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছে তারপর সিবিআই যে তদন্ত চালাচ্ছে, কতটা অগ্রগতি আপনার মনে করেন? আমরা তো সেটাই আমরা বলতে চাই যে আমাদের রাজ্যে পুলিশের প্রতি ভরসা না রেখে আমাদের আছে বিচার ব্যবস্থার প্রতি ভরসা আছে, কোর্টের প্রতি আমাদের ভরসা আছে। আমাদের যেটা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআই তদন্তভার নিয়েছে। সিবিআইকে উদ্দেশ্যে আমরা বলতে চাই যে অবিলম্বে 1 সপ্তাহের মধ্যে দোষীদের চার্জশিট পেশ করে তাদের ফাঁসির মঞ্চে ঝোলানোর জন্য আমরা আবেদন করছি। সঞ্জয় রায় ছাড়া এই ঘটনায় আর কেউ জড়িত আছে বলে আপনি মনে করেন? সেটা তদন্ত সাপেক্ষ। আমাদের রাজ্য পুলিশ 3 দিনের মাথায় তো সঞ্জয় রায়কে তো গ্রেফতার করেছিল। আজকে 5 দিন সিবিআই চার্জ নিয়েছে। সিবিআই এতদিন পর্যন্ত কী করেছে সেটাই দেখুন, সেটাও আমরা প্রতিবাদ জানাচ্ছি যে সিবিআই যত দ্রুত সম্ভব যে তাদের দোষীদের গ্রেফতার করো। হিন্দু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ, বিন্দু, হিমাচল, যমুনা, গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে।
গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল